আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বেশি মশলাই ইলিশ মাছ ভাজা। খুব সহজেই দেখতে পারবেন কিভাবে আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে নিয়েছি 3 পিস ইলিশ মাছের, আর নিয়েছি লবণ, ধনিয়ার গুঁড়ো, তেল, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। চলুন তাহলে প্রথমে আমি নিয়ে নিচ্ছি লবণ, আর দিচ্ছি মরিচের গুঁড়া, আর দেব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি মশলাগুলোকে। খুব ভালো করে মেশাতে হবে, কারণ এই মশলা একসাথে সবগুলো ভালোভাবে মিশে গেলে মাছেও লেগে যাবে। আমি দিয়ে দিচ্ছি, মাছটা মিশিয়ে দিচ্ছি হাত দিয়ে। খুব ভালোভাবে চেপে চেপে মেশাতে হবে, এমন যাতে না হয় কোনো অংশে মশলা লেগেছে আবার কোনো অংশে মশলা লাগেনি। হাত দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো মাছে মিশিয়ে নিতে হবে। মশলাটা মেশালে যত বেশি মশলাটা মিশে যাবে এবং ভিতর ঢুকবে, তত বেশি ভাজাটা সুন্দর হবে আর খেতেও খুব স্বাদ লাগবে। আমি এক পর্যায়ে বলতে গেলে ম্যারিনেট করার মতো, কারণ মশলাগুলো লাগিয়ে মাছটা 10 মিনিটের জন্য রেখে দিতে হবে মশলাটা ভেতরে ঢোকার জন্য। এভাবে করে আমি প্রত্যেকটা মাছেই মশলা মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নেব, খুব ভালো করে গরম করতে হবে। গরম হয়ে গেছে, আমি 10 মিনিট রেখে দেওয়া ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি তেলে। তেল ভালো গরম হলে মাছটা লেগে যায় না, মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়। আর অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন এই পাশটা ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে। আমি 2টা চামচের সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। 2টা চামচের সাহায্যে উল্টালে যা হয়, মাছটা খুব ভালোভাবে ভেঙে যাওয়ার যে ভয়টা থাকে সেটা থাকে না। আমি মাছের সাইড যে অংশ থাকে সেটাও ভেজে নেব, কারণ আমি যে মাছগুলো নিয়েছি সেগুলো একটু মোটা সাইজের, একটু বেশি মাংস এবং মোটা সাইজের। এতে কি হয়, মাছটা সাইডে ভাজলে মাছটা কাঁচা কাঁচা থাকে না, পুরোপুরি ভাজা হয়। আর কালো হয়ে গেলে ভয় পাওয়ার কিছুই নেই, মশলা বেশি দিলে তো অবশ্যই কালো হবে। মশলাটা ভাজা হবে তাই কালো হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। একটু ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। মশলাটা দিলে গাঢ় একটি কালার আসে, এবং শুধু হলুদ দিয়ে করলে এত বেশি কালার আসে না। আর ভেজে নিচ্ছি ইলিশ মাছ ভাজা তেলে শুকনো মরিচ। আসলে ইলিশ মাছ ভাজা থাকবে আর তার সাথে শুকনো মরিচ ভাজা থাকবে না, এটা কি কখনো হতে পারে? অবশ্যই না ভিউয়ার্স। তাই আপনাদের জন্য খুব সহজে তৈরি করে দেখালাম বেশি মশলায় ইলিশ মাছ ভাজা। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে, এবং ইলিশ মাছ তো সবারই পছন্দ। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।